আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এই নেকটি আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো এই নেকের ডিজাইনটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার আগে করা একটা নেকের ডিজাইন। তো অনেক আপুরা ওই ভিডিওতে কমপ্লেন করেছেন এই নেকটি করলে নাকি কুঁচকে যায়। তো যাতে করে কুঁচকে না যায় ওই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আবার সেম নেকটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই নেকটি তৈরি করার জন্য 9 তারের সুতা নিয়েছি, আর এখানে কাটা হিসেবে আমি 1.75 এর একটা কাটা নিয়ে নিয়েছি। তো এখানে অলরেডি আমি দুইটা লাইন করে গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা এনে নিয়েছি। কিভাবে গলার এই রাউন্ড শেপটা আনবেন এনে কিন্তু এক ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যারা পারেন না বা যাদের এই অংশটা নিয়ে সমস্যা আছে তারা আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমি শুরুতে 120টা চেন করেছি, এরপর 3টা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করেছি। এরপর প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে প্রথম লাইনটা করে নিয়েছি। এরপর দ্বিতীয় যে লাইনটা আছে রাউন্ড শেপটা আনার জন্য যে দ্বিতীয় লাইনটা ওই লাইনটা করার জন্য আমি এখানে শুরুতে এই যে দেখুন প্রথম 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করেছি, এরপর 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করেছি, এরপর আবার 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করেছি, 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করেছি। তো এভাবে করে এই পুরো অংশটা কাজটা করার পরেই কিন্তু আমার এই যে গলার যে রাউন্ড শেপটা ওই শেপটা কিন্তু এসে গেছে। এই যে আমি আবারও বলছি এই যে দুইটা লাইন করেছি এই দুইটা লাইন দিয়ে অলরেডি একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসবেন। তো এবার আমরা তৃতীয় লাইনে চলে যাচ্ছি। তো তৃতীয় লাইনের জন্য শুরুতে এখানে আমরা বোতামের ঘরটা তৈরি করব। যেহেতু ডাবল ক্রোশেট করে আগের প্যাটার্নগুলো করেছি এর জন্য শুরুতে আমি 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর বোতামের ঘরটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন কে কতটা রাখতে চান। এখানে আমি পরবর্তী আরও 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তাহলে টোটাল 6টা ডাবল ক্রোশেটের আমার এখানে বোতামের ঘরটা হয়ে যাবে। এই যে দেখুন 5টা ডাবল ক্রোশেট করেছি আর শুরুর 3টা চেন, টোটাল 6টা ডাবল ক্রোশেট হয়েছে পাশাপাশি। এবার আমরা প্যাটার্নটা শুরু করব। তো প্যাটার্নটা শুরু করার জন্য তো এখানে শুরুতে আমি নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, দুইটা, নিচের দিক থেকে কিন্তু আমি 3টে চেন বাদ দিয়েছি। 4 নাম্বার চেনের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই চেনের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে হয়ে গেল। এরপর আমি আবার সেমভাবে নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে আবার ওই একই ঘরের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করছি। তো আগের যে ভিডিওটা ওই ভিডিওটা আমি ঠিক যতগুলো চেন নিয়ে প্যাটার্নটা করেছিলাম ঠিক অতগুলো চেন নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে কুঁচকে যাবে না। চেন বেশি কম হলে কুঁচকে যেতে পারে। তো যদি চেন বেশি কম হয় তাহলে আমি এখন যে নিয়মে কাজটা করছি ওই নিয়মটা ফলো করবেন। তো এখানে আমি আবার নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করছি, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আগের যে আমি ভিডিওটা করেছিলাম নেকটার ওই ভিডিওটাও আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব। তো দেখুন এভাবে করেই কিন্তু 2টা ডাবল ক্রোশেট 2টা চেন 2টা ডাবল ক্রোশেট নিচের দিক থেকে 3টে চেন বাদ দিতে হবে। এরপর আবার 4 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট 2টা চেন 2টা ডাবল ক্রোশেট এভাবে করে একদম লাস্ট পর্যন্ত করে নিতে হবে। তো এখানে লাস্ট পর্যন্ত করে নিয়েছি। আমি জাস্ট দেখুন অল্প কিছুটা ঘর বাদ দিয়েছি, কারণ আমি বোতামের ঘরটা যেভাবে শুরুতে করেছিলাম লাস্টে আমাদের বোতামের ঘরটা করতে হবে। তো বোতামের ঘরটা দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি প্যাটার্নটা দেখুন অল্প কিছুটা চেন বাকি রেখে কাজটা শেষ করেছি, প্যাটার্নটা এখানে শেষ করেছি। এই যে এবার বোতামের ঘরটা করব। তো যেহেতু প্যাটার্নটা এখানে শেষ হয়েছে প্রত্যেকটা বার কাজটা করার সময় কিন্তু নিচের দিক থেকে আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করেছি। তো এবারও ঠিক ওইভাবেই নিচের দিক থেকে আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে কিন্তু প্যাটার্নটার আমার মিল হলো। এবার বাকি যতগুলো চেন আছে এর প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করছি, তাহলে কিন্তু এখানে আমাদের আবার বোতামের ঘরটা হয়ে যাবে। তো আগের কিন্তু আমি 6টা ডাবল ক্রোশেট করে বোতামের ঘরটা করেছিলাম। এবার এখানে যে কয়টা চেন আছে 5টা বা 6টা ওই প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে আমি এখানে বোতামের ঘরটা করে নিচ্ছি।
বোতামের ঘরটা করে নিলাম। আমাদের এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের শুরুতে আবার সেম ভাবে আমি বোতামের ঘরটা করে নিব। পরবর্তী লাইনের জন্য এখানে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে বোতামের ঘরটা করে নিয়েছি। এবার এখানে এই প্যাটার্নটা করার জন্য শুরুতে একটা চেন করলাম। এরপর আগের যে প্যাটার্নটা করেছিলাম ওইখানে যে দুইটা চেনে ঘর ছিল ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট করছি, দুইটা। এরপর পরবর্তী ঘরে আবার কাজটা করব। তো পরবর্তী ঘরে কাজটা করার জন্য এখানে আমি একটা বাড়তি চেন করব। এরপর পরবর্তী যে আবার দুইটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করব। তো ঠিক আগের মতো করেই লাইনটা হবে, কিন্তু এইবার এই লাইনে প্রত্যেকটা মানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি মাঝখানে একটা করে বাড়তি চেন করব। মানে বাড়তি একটা চেনের একটা স্পেস ক্রিয়েট করে পরবর্তী ঘরে কাজটা করতে হবে। তো এইভাবে করে কিন্তু এই লাইনটা আবার কন্টিনিউ করতে হবে। দেখুন একটা চেন করলাম, এরপর পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করছি। এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করছি, দুইটা। আবার একটা বাড়তি চেন করে পরবর্তী ঘরের মাঝখানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর দুইটা বাড়তি চেন করে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় একটা করে বাড়তি চেন করতে হবে। বাকি ঘরগুলোতেও কিন্তু সেম ভাবে কাজটা করে দেন লাস্টে যে বোতামের ঘরটা আছে ওই বোতামের ঘরটা করে নিতে হবে। এখানে কাজটা আমি করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তা আপনারা যদি এটা মানে গলার এই রাউন্ড শেপটা আরেকটু মোটা করতে চান তাহলে কিন্তু এই সেম নিয়মে আরও একটা লাইন করে নিতে পারেন। মানে এই যে একটা চেনের যে ঘর করে যে এইমাত্র যে লাইনটা করলাম ওইটার মতো করে আরও একটা লাইন করে নিতে পারেন। তো এবার আমি দেখুন একটা চেন করে এবার যে বোতামের ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি। তো যেহেতু সিঙ্গেল ক্রোশেট করছি এই জন্য শুরুতে কিন্তু আমি একটা চেন করেছিলাম। এবার বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার দেখুন এখান থেকে এই যে দুইটা চেনের যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে এবার আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে আমি একটা রাউন্ড শেপ দেবো, যেহেতু রাউন্ড শেপ দেবো এর জন্য ওই একটা ঘরের মাঝখানে এবার আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ চলে আসবে। তো দেখুন ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 7, একটা ঘরের মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করলাম। এবার সুতোটা জয়েন করব। তো জয়েন করার জন্য দেখুন এখানে এই যে দুইটা ডাবল ক্রোশেটের প্যাটার্নের মাঝখানে যে একটা চেনে ঘর রেখেছিলাম আগের লাইনে ওই ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। একতে করে কিন্তু এখানে এই রাউন্ড একটা শেপ আসলো। এবার আবার সেমভাবে পরবর্তী যে দুইটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নিব। একটা ঘরের মাঝখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 7, আবার 7টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে গেলাম। এবার আবার দেখুন দুইটা ঘরের মাঝখানে যে একটা চেনের যে এই স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নেব। তো খুবই সহজ এই লাইনটা। তো এভাবে করে কিন্তু বাকি অংশটুকু কন্টিনিউ করতে হবে। দেখুন আবার দুইটা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতোটা এই যে আবার দেখুন দুইটা ঘরের মাঝখানে যে একটা চেনের ঘর ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। এই যে তো এভাবে করে বাকি ঘরগুলোতে আমাদের কাজটা করে দেন বোতামের ঘরটা করে এই লাইনটা শেষ করতে হবে। তো আবার লাইনটা শেষ করে নিলাম। তো এবার একদম লাস্টের লাইনটা করে নিব। তো লাস্টের লাইনটা করার জন্য আমি আবার শুরুতেই কিন্তু এখানে অলরেডি বোতামের ঘরটা করে নিয়েছি প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে। এবার দেখুন এখানে শুরুর যে 7টা ডাবল ক্রোশেট আছে এখানে আমাদের মাঝখানে মিডল বরাবর সুতোটা আনতে হবে। তো সুতোটা আনার জন্য এখানে শুরুতে আমি 3টা চেন করে নিব বাড়তি। এখানে কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট আছে। তো 7টা ডাবল ক্রোশেট একদম মাঝ বরাবর কিন্তু আমাদের এই 3টে চেন জয়েন করতে হবে। তো এর জন্য দেখুন এদিক থেকে আমি 3টে চেন বাদ দিব, আবার এদিক থেকেও 3টে চেন, তাহলে কিন্তু মাঝখানে যে চেনটা ওটা হলো আমার মানে 4 নম্বর চেন। তো 4 নম্বর চেনের মাঝখানে যদি আমি সুতাটাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করি তাহলে কিন্তু একদম প্যাটার্নটা মাঝখানে আমার জয়েন হয়ে যাবে। এবার এই যে পরবর্তী যে 7টা চেনের ঘর এই ঘরের মাঝখানে কাজটা করতে হবে। তো শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে এবার শুরুতে একটা ডাবল ক্রোশেট করব। এখানে একটা ফুলের মতো শেপ দেব, এই জন্য
আবার বাড়তি 3টে চেন করে এইমাত্র যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার দেখুন পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর বাড়তি 3টা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। সেমভাবে পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন। তো এখানে যে টোটাল 7টা চেন আছে 7টা চেনে 7বার আমাদের কাজটা করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরা এখানে 7টা চেনে 7বার কাজটা করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করার পালা। তো জয়েন করতে হবে এখানে পরবর্তী যে 7টা ডাবল ক্রোশেটের মানে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নের আবার মিডলে মানে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, একদম মিডল বরাবর সুতাটা এখানে জয়েন করে নিলাম। এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। আবার পরবর্তী ঘরে এখান থেকে কাজটা করতে হবে। তো পরবর্তী ঘরটা এখানে আবার 7টা ডাবল ক্রোশেট আছে। তো শুরু ডাবল ক্রোশেটের চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। আবার সেমভাবে পরবর্তী চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। সেমভাবে বাকি 5টা চেনেও আমি কাজটা করে নিব, মানে টোটাল 7টা চেনে 7বার আমাদের কাজটা করে নিতে হবে। একটা ডাবল ক্রোশেট, এবার 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো অফ ক্যামেরা আমি আবার কাজটা করে নিয়েছি, এবার সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য পরবর্তী যে 7টা চেনের মানে 7টা চেনের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নের মিডল মানে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো। তাহলে কিন্তু একদম মিডল বরাবর আমাদের মানে প্যাটার্নটা জয়েন হয়ে যাবে। হয়ে গেছে। সেমভাবে এখান থেকেও কিন্তু আবার অপর যে 7টা চেনের ঘর আছে ওই ঘরে কাজটা করতে হবে। তো কাজটা করলে কমপ্লিট করলে কিন্তু দেখতে এমন হবে। তো আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে 7টা ডাবল ক্রোশেটের চেন শুরু হয়েছে। তো প্রথম চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা বাড়তি চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে পরবর্তী ঘরেও কাজটা করছি, একটা ডাবল ক্রোশেট 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন। তো বাকি 5টা চেনেও আমি সেমভাবে কাজটা কন্টিনিউ করব। তো বাকি 5টা চেনে আমি কাজটা করে নিয়েছি, এবার আবার সুতাটা জয়েন করব। এই জন্য আবার এখানে যে 7টা চেনের ঘর আছে এর মিডল মানে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো খুবই সহজ। তো এইভাবে করলেই কিন্তু আমাদের এই পুরো নেকটা তৈরি হয়ে যাবে। এই যে বাকি অংশটুকু আমি সেম নিয়ম ফলো করে একদম লাস্ট পর্যন্ত করব, দেন এখানে লাস্টে যে বোতামের ঘরটা আছে ওই বোতামের ঘরটা আগের নিয়মে করে নিব। তো দেখুন তৈরি হয়ে গেছে খুব সহজে কিন্তু আমাদের এই নেকটি। আশা করি এই নেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাই।